অমিত, তো তুমি এরকম লাফিয়ে তুমি কাটো আগে কাটো। ঠান্ডার জন্য নাকি নেচে বেড়ায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আমরা আছি আদি হরিদাস মোদক। তো চলে এসেছি সকালবেলার পেট পুজো করতে। তো যাচ্ছিলাম হচ্ছে ফুলের মার্কেটে। তো যেহেতু এই শ্যামবাজারের উপর দিয়েই যাচ্ছি, তো ভাবলাম একটুখানি পেট পুজো করে যাই। আর তাও আবার আদি হরিদাস মোদক থেকে যদি হয় তাই তার কোনো কথাই হবে না। অনেকদিন ধরে ভাবছি এখানে খাবো, খুব পপুলার একটা জায়গা, এখানে বহুত ইউটিউবাররা এসে কিন্তু ভিডিও বানিয়ে যায়। তো যাই হোক, আমিও চলে এসেছি, যা ভিডিও বানাবো সেই মোটিভে আসিনি, খেতে এসেছি, খাওয়াটাই সব থেকে বড়ো কথা। তো যাই হোক, কলা পাতায় কচুরি। কচুরি হচ্ছে, তোমাদের দামটাও আমি বলে দিলাম যে 12 টাকা পিস। এক প্লেটে হচ্ছে 3টে করে থাকে, 3 বারং 36 টাকা। গরম গরম ধোঁয়াটা তরকারি, সাথে কিন্তু কলা পাতায়, মানে জাস্ট কোনো কথা হবে না। তো আগে যখন সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, ছোটোবেলায় যখন ওই মাংস ভাত হতো বাড়িতে, তখন প্রায় দিনই কলা পাতা কাটা হতো। মাংস ভাত হলেই কলা পাতা, আর কলা পাতায় মাংস দিয়ে ভাত খেতাম, খুব সুন্দর লাগতো। খুব মানে গরম কিছু ভাত বলো, তরকারি বলো, যাই হোক না কেন, কলা পাতায় দিলে সেটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়, কলা পাতার স্মেল, আর যেটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে অমিত আবার মিষ্টিও বলেছিল, ছানার গজা আর সরভাজা। তো যাই হোক, খুব ভালো খেলাম। খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি আমরা পাখির মার্কেটে, ফুলের মার্কেটে। এটা পাখিরও মার্কেট, গার্লস স্ট্রিটে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ফুল, রং বেরঙা ফুল। শীতকালে এই মার্কেটে আসতে ভীষণই ভালো লাগে। চারিদিকে শুধু রং বেরঙের বিভিন্ন কালারের ফুল, আর যেটা কিন্তু ভীষণই দেখতে ভালো লাগে। দেখো, আমি কয়েকটা গাঁদা নিচ্ছি, ভাবছি গাঁদা ফুল লাগাবো। এই যে এত কিছু নিয়ে ফেলেছি, দেখো কত ফুল গাছ। প্রত্যেক রবিবার আসা মানেই আমার হাতের অবস্থা শেষ। পিটুনিয়াগুলো একবার দেখো খালি। তো দেখো, এই যে আমাদের গাছ চলে এসছে, আমরা গাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন আমি রিপোর্টিং করবো না, কারণ যেহেতু পট রয়েছে সেজন্য রিপোর্টিং করছি না। জাস্ট এরকম ধরে বসিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ, এই গাছটা সবে একটা মাত্র ফুল ফুটেছে, আর বাকি কতগুলো কুড়ি রয়েছে। এই কুড়িটা মানে একটু অমিতের কাজ, একটু মানে থেতলে গেছে এই কুড়িটা। যা হবে তা, যা ভুল হবে সব হবে। তা কি, তুমি তো নিয়েছো না? তা কি করা যাবে। এরকম দুটো নিয়েছি, গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল, এই জন্য নিলাম। আর এই দেখো, এই 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 মানে কালারের যে ফুলটা না, এটা আমরা আগে বলতাম রক্তগাঁদা। তো এইটা বেশ কিন্তু কিউট। আর আমাদের যখন ওই বাড়িতে ছিল, এর রক্তগাঁদা ভর্তি ভর্তি হতো, একটু বসাতাম, পুরো জঙ্গল হয়ে যেত। কিন্তু এখানে তো মাটি নেই, মাটিতে বসাতে পারবো না, তাই জন্য টবের মধ্যেই একটুখানি আর আমি না ওই রিপোর্টিং করবোই না, কারণ এগুলো তো সিজনাল ফুল। এই একবার এই গাছটায় যা ফুল হবে হয়ে তারপরে গাছটা মরে যাবে, সেটা রিপোর্টিং করার কোনো দরকার নেই। ওই জন্য এরকম টব দিকেই নিয়ে এসেছি, তাহলে আমার খাটনিটা একটু কম হবে। প্লাস এই টবের মধ্যে বসিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, প্লাস হচ্ছে গাছটাও থাকবে, তাই না? বুদ্ধি বুদ্ধি। এরকম 4টে নিয়েছি। আর আমার তো টব তো আগে থেকে কেনাই ছিল, এর আগের বার অনেকগুলো টব নিয়ে এসেছিল। আর এই যে দুটো কালারের হচ্ছে পিটুনিয়া নিয়ে এসেছি, মানে এই কালারটা না জাস্ট অসম কালার। পিটুনিয়ার কালারগুলো প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালার, না কালার দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি। তো সেই জন্য আমি নিতে দিচ্ছিল না, কারণ সত্যি কথা বলতে কি মানে ক্যারি করার কোনো জিনিস ছিল না। তো সেই জন্য দেখো প্লাস্টিকের মধ্যে ওরা দিয়ে দিয়েছে, তো ওই জন্য নিতে চাইছিল না। কিন্তু ফুলগুলোর কালার দেখে আমি ফিদা হয়ে গিয়ে জোর করে নিয়েছি। আর একটা নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে এই গোলাপটা নিয়েছি। মানে ওই যে বলে না হাজার গোলাপ, এরকম ছোট ছোট গোলাপ ফুটবার অসংখ্য, মানে এই গোলাপগুলোর মধ্যে অসংখ্য কুড়ি হয়, যেগুলো কিন্তু ভালো হয়। তবে মাটিতে দিলে তো অবভিয়াসলি ভালো হবে, জানি না টবের মধ্যে কতটা ভালো হবে। তো দেখা যাক, যদি এখানে কদিন রাখবো, যদি মানে দেখি এখানে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বাইরে বড় একটা টবের মধ্যে বসিয়ে দেবো। তো এই হচ্ছে আমার এই গাছের ফুল গাছ কেনা, আর কিছু কিনি না। আর বারান্দায় যা যা ছিল সব কালকে পরিষ্কার করে দিয়েছি, কারণ দুদিন ধরে আমি বাড়িতে রয়েছি, সব ক্লিয়ার করে দিয়েছি। সব মরে গেছিলো, কারণ ওখানে ছিল হচ্ছে কি বলে ওই ফুলটা, শুধুই চন্দ্রমল্লিকা ছিল, চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ছিল। তো যেহেতু সব মরে আছে চন্দ্রমল্লিকাগুলো, সেই জন্য পুরো ক্লিয়ার করে দিয়েছি। দেখতে খুব বাজে লাগছিল, তো সেই জন্য কদিন ধরে সময় পাচ্ছিলাম না। ওই জন্য দেখলাম আজকে, যেহেতু অমিতও আজকে সকালবেলা ফিরেছে, সেই জন্য বললাম চলো একটুখানি যাই, গিয়ে কয়টা গাছ নিয়ে আসি। তো চলো এখন গাছগুলোকে এখানে সাজিয়ে দেবো, ঠিক আছে?
তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর গাছ টাছ তোমার দেখলে আমার লাগানো হয়ে গেছে। তো এখন আমি একটু ডাল বসাবো, ভাত করব, ডাল করব, আর হচ্ছে একটুখানি মাছ করব। আজকে হবে হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছ হবে আজকে, সর্ষে আর ধনেপাতা দিয়ে ভোলা মাছ হবে। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আর এখানে দেখো মুদিখানার মালও কিছুটা মানে ছিল আনার, যেগুলো অমিত আমাকে এনেও দিয়েছে। এখানে যে দেখো ঝুড়ি ভাজা, পাঁপড়, লঙ্কা, তো এগুলো আনা হয়েছে। তো এগুলো এখন তোলা হয়নি, এইগুলো ভাবছি ভাতটা ডালটা আগে বসিয়ে দিই তারপর এগুলো গোছাবো। তো সব কিছু আজকে অগোছলো হয়ে রয়েছে, কিছু করেনি। আর ঠান্ডাও পড়েছে, পুরো জমিয়ে ঠান্ডা পড়েছে, হাতটা সব ঠান্ডা হয়ে গেছে। তো চলো রান্নাটা জাস্ট বসিয়ে দিই। আমি কি করেছি দেখো, সেদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাতে ডাল বসিয়ে দেবো। তাহলে তিনটে যদি একসাথে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে এই আর কি। তো সেই জন্য তো ডাল বসাবো, তার আগে ডালটা তো খুব ভালো করে ধুতে হবে, কারণ ডালে অনেক রকম পাউডার মতো থাকে দেখবে। তো সেটার জন্য খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মাছটা হচ্ছে। তো মাছের ঝাল যেটা, তো একটু ধনেপাতা দেবো, আর ডাল হয়ে গেছে। কালকে একটু সবজি ছিল, তো সবজিটা রয়ে গেছে। তো আর বেশি কিছু করবো না, ঠান্ডার মধ্যে বাবা যত মানে যত কম করা যায় ততই ভালো, এই হলো ব্যাপার। বেশি কিছু রান্না করাটা খুবই চাপ। তো দেখো কথা বলতে বলতে মাছের ঝালটা তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। যেহেতু ডাল আছে তো কোনো অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো, আর ওদিকে দেখো ভাত আমি উপর করে দিয়েছি, আর এখানে দেখো ডালও হয়ে গেছে। অমিতকে আমি আবার একটু বাজারে পাঠালাম, কারণ একটু চিকেন আনতে বলেছি। রাত্রেবেলা একটুখানি চিকেন স্টু করব, এই প্ল্যান নিয়ে আছি। দেখি চিকেন স্টু হবে, আর রাতে হচ্ছে রুটি, এই হলো। আর এখন তো যেহেতু মা বাড়িতে নেই, আর দুজনে এখন দুপুরবেলা বাড়িতে, তো সেই জন্য বেশি কিছু দরকার হয় না। আর শীতের দিনে দেখবে তরকারি একদিন রান্না করে দুদিনও খাওয়া যায়, যদিও আমি সেটা মানে ফ্রিজে রেখে দুদিন তরকারি আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না, আমি খেতে পারি না। তো দেখো সব রান্না কমপ্লিট, এখানে শাক, এখানে মাছ, ডাল, ভাত সব কিন্তু কমপ্লিট। ভাতটা আমি হাঁড়ি থেকে বেড়ে এর মধ্যে ঢেলে রেখেছি, দেখি না পরে যখন খাবো তখন তো ঠান্ডা হয়ে যায়, তো মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখানে হচ্ছে এই যে ডাল, আর মাছের ঝালটা একদম পুরো মাখা মাখা হয়েছে, কারণ অমিত বেশি ঝোল ঝাল পছন্দ করে না। আর শাকটাও আমি গরম করে নিয়েছি। আর এখানে দেখো অমিত বাড়িও চলে এসছে, ওকে আমি বলেছিলাম একটু বাজারে যেতে, কারণ পেঁয়াজ টিয়াজ ছিল না, তো শশা আনার ছিল। তো দেখতে পাচ্ছি শশাও এনেছে, পেঁয়াজও এনেছে, আর কী কী এনেছে দেখতে হবে। চিকেন আনতে বলেছিলাম, কারণ রাতে যেহেতু একটুখানি চিকেন করব, তো সেই জন্য চিকেন আনার জন্য পাঠিয়েছিলাম। আমার না একদম ভালো লাগছে না এই ঠান্ডার মধ্যে, আবার এগুলো আনিয়েছি ঠিকই, আবার এগুলো ঠান্ডার মধ্যে আমাকে আবার জল দিয়ে ধুতে হবে। তো কিছু করার নেই। এখানে দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আমি বলেছি বলে তাই, যে এখন এই সবজি পাতে। আর দেখতে পাচ্ছ ওই পাশে দেখো বাসন কতটা পড়ে আছে, ওই বাসনগুলো সব মাজতে হবে। আর এখানেও ঢেঁড়স না কি যেন এটা, গাজর, এখানেও গাজর নিয়ে এসছে, অনেকগুলো গাজর নিয়ে এসছে, খুব সুন্দর টাটকা গাজর একদম। আর যেহেতু স্টু করবো বলেছিলাম বলে, তাই জন্য পেঁপে নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, আর আমি বলেছিলাম শসা আর পেঁয়াজ আনতে। তো যাই হোক চিকেনও নিয়ে এসছে, আমি এখন এগুলোকে ঢালবো, ঢেলে সব জল দিয়ে ধুতে হবে। তা নাহলে আর কি, শীত আছে তো কি হয়েছে, সব তাও তো কাজগুলো তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই কদিন ধরে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা না সারভাইভ করা যাচ্ছে না। মানে আমি বুঝতে পারছি না এত ঠান্ডা কেন পড়ছে, কে জানে। প্রত্যেক বছর তো এরকম ঠান্ডা পড়ে নেই, এবার জন্য একটু বেশিই পড়ছে। সকালবেলার কাজকর্মের ফাঁকে তোমাদের বাবিন ম্যাডামের একটা কাণ্ড দেখাই, তোমরা একটুখানি ওয়েট করো, দেখতে পাবে তোমাদের বাবিন ম্যাডাম কি করে বেড়াচ্ছে। ওই দেখো এটা কি চলছিল, এটা এটা কিন্তু ঠিক না অমিত, তো তুমি এরকম লাফিয়ে কাটো আগে কাটো, দেখতে পেলে তো কি কি করছে, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, আমাকে লুকিয়ে লুকিয়ে এগুলো করছে, ধরা পড়লো, আমি একটু দেখালাম আর কি। আরে ঠান্ডা এই করে সারা সকাল ধরে, ঠান্ডার জন্য নাকি নেচে বেড়ায়। আরে গা গরম করছিলাম, যা ঠান্ডা পড়েছে সেই জন্য। গা গরম করো, তোমার ফ্রেন্ডসরাও দেখে গা গরম করবে। চলো কাজ করে নি, আবার ফেরত আসি। চলো শীতকে উপেক্ষা করে এখন আমি জলে নেমে পড়েছি আবারও।
তো এখন আমি চিকেনটাকে ধুয়ে ফ্রিজে তুলবো। কি ঠান্ডা জল ভাই। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমাকে ধুতেই হবে। গাজর টাজরগুলোও ধুয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে একটুখানি জল ঝরাতে দেবো, ঝরিয়ে তারপরে আর কি ফ্রিজে তুলবো। ঠান্ডাতে কথাও যেন এড়িয়ে যাচ্ছে, ও ভগবান গো। তো যাই হোক, হ্যাঁ, এবার আমি এখনও কিন্তু জলের সমস্ত কাজই বাকি। এখনও আমি চলে এসেছি কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হবে সাবান টাবান দিয়ে। প্রতিদিন এটা আমার মোছার অভ্যেস, যতই ঠান্ডা পড়ুক আর যাই করুক, এইগুলো না করলে তো আমার মনের শান্তিই হয় না। তো যাই হোক, আর রান্না করার পরে রান্নাঘর ক্লিন না হলে না কেমন বাজে যেন স্মেল বেরোয়। তো এখানে যে গ্রোসারিগুলো এনেছিল সেই গ্রোসারিগুলো আমি এখন তুলে নিচ্ছি। কাল থেকে ল্যাদ খেয়ে খেয়ে এই গ্রোসারিগুলো আর তোলা হয়নি, মানে ভাবছি তুলবো এই করতে করতে কিন্তু ল্যাদ খেয়েছি, আমার তোলা হয়নি। তো যাই হোক, এগুলো বাইরে থাকলে এগুলো আর কিছুক্ষণ পরে এগুলো ঠান্ডা হয়ে একদম ল্যাদ করতে শুরু করে দেবে, কারণ বাইরের যা ঠান্ডা। তো সমস্ত কিছু ডালা হয়ে গেছে। আর আমি হাজব্যান্ডকে বলেছিলাম এইবারে পিয়ার্স সাবান আমার মাখা হয়নি, মানে গ্লিসারিন সাবান। তো হাজব্যান্ডকে বলেছিলাম একটা গ্লিসারিন সাবান আনতে, সেটাও কিন্তু এনে দিয়েছে। আর এখানে দেখো কত পুজোর বাসন মেজেছি। এগুলো পিতলের বাসন মাজতে কতটা মানে এফোর্ট দিতে হয় তোমরা তো নিশ্চয়ই জানো। এখানে এক ঝুড়ি বাসন মেজেছি, যেগুলো পড়েছিল তোমাদেরকে বললাম। তো সেই বাসনগুলো মেজেছি। আর জামা কাপড় মেলেছিলাম কালকে, শুকনো হয়নি এখনও। তো চলো, এখন আমি যাব স্নানে। গুড ইভিনিং। তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, চলে এসেছি হচ্ছে মুড়ি মাখতে। একটু আগে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি মুড়ি মাখতে। আজকে সকালে যে গাজরটা এনেছিল সেই গাজরটা ভালো করে কুচিয়ে দিয়েছি, আর শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, সমস্ত কিছু দিয়ে একটু বাদাম আর একটু ঝুড়ি ভাজা দিয়ে আর একটু মুড়ি আর কি মাখছি। তো অমিতকে বললাম যে মুড়ি খাবে, তো একার জন্য না মুড়ি মাখা ইচ্ছে করে না। তো একজন পার্টনার পেলে তখন ইচ্ছা করে যে ঠিক আছে মেখে খাই। আর শীতের এই ধনেপাতা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো পার্টনারও পেয়ে গেলাম, তো সেই জন্য মুড়িটাও মাখছি। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা এই হচ্ছে টিফিন, মুড়ি মাখা আর হচ্ছে চা। তবে হ্যাঁ, চাও কিন্তু হয়ে গেছে, মাইক্রোওভেনে চা করে নিয়েছে অমিত, মাইক্রোওভেনে চাটা করে দিয়েছে। তো যাই হোক, মুড়ি মাখা আর চা আজকে সন্ধ্যাবেলা এই। আর রাতেবেলার জন্য এখনও চিকেন রান্না করতে হবে। তবে আমি তোমাদেরকে বলছিলাম চিকেন স্টু করব, কিন্তু অমিত বলছে যে জানি না কি করবে। ও বলছিল যে চিকেনটা নাকি ও রান্না করবে, কষা চিকেন করবে আর রুটি করবে। তো দেখি কি করে, যদি চিকেন রান্না ও করে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো, আর আমি চামচ দিয়ে মুড়ি মাখছি, কারণ কি জানো তো, ওই হাত দিয়ে তেল দিয়েছি, তো হাত দিয়ে মুড়ি মাখলে আবার হাতটা ধুতে হবে, সেই জন্য আমি চামচ দিয়ে মুড়ি মাখছি আর কি। ঠান্ডায় আর কি করব বলো, ঠান্ডায় এই অবস্থা, যা তা অবস্থা একেবারে। ঠান্ডাটাও যা পড়েছে না। আর দেখো গরম চা, পুরো ধোঁয়া হচ্ছে। চাটা দেখেই মনে হচ্ছে ও কি মজা লাগছে। গরম শীতে সব কিছু গরম খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মুড়ি মাখাটা আমি একটু টেস্ট করে দেখছি তো কেমন কি হয়েছে। মানে নুন ঝাল সব ঠিক আছে, পারফেক্ট। তো দেখো, আজকে সন্ধ্যাবেলা আমার রান্না থেকে ছুটি। এইখানে দেখো চিকেন রান্না করছে অমিত। আজকে আমাকে ছুটি দিয়েছে, তাই না? আজকে বাবিনকে ছুটি দিলাম, টুকটাক রান্না করি। তো আজকে ভাবছি একটু ট্রাই করে দেখি, সেই জন্য বাবিনকে আজকে ছুটি করে দিয়ে আজকে আমি ট্রাই করছি, রান্না করছি চিকেন, মানে চিকেন কষা। তো দেখা যাক চেষ্টা করে, মোটামুটি দেখি কিরকম করে। তবে আজকে পেঁয়াজ রসুন সবটাই নিজে কেটে নিয়েছে, আমি কিন্তু কিছু হেল্প করিনি। আর এখানে দেখো টমেটো কেটেছে, আর এখানে চই ঝাল দেবে, তাই তো। আর এই হচ্ছে চিকেন, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি দুপুরবেলা, তো ওটাই এখন রান্না হচ্ছে। তো করো চিকেন রান্না কিন্তু ডান, তাই না? চেষ্টা করলাম, এবার দেখা যাক খেয়ে কেমন রিভিউ দেওয়া যাবে, কেমন হয়েছে। মনে তো হচ্ছে মোটামুটি করতে পেরেছি, দেখা যাক কিরকম হয়েছে। পুরো কষা চিকেন, পুরো ধোয়া ওটা কষা চিকেন কিন্তু রান্না করে ফেলেছি অমিত। বেশ ভালোই লাগছে খেতে, কিন্তু বেশ ভালোই হবে, তাই না? তো সত্যি কথা বলতে কি বলবো, চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।